তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো আর তোমাদের যাদের দর্শনের মেজর বিষয় হিসেবে রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের দর্শনের অনার্স রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের দর্শন মেজরের কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো পড়বে সেগুলো উত্তরসহ আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ন্যায়মতে প্রমাণ কি? প্রমাণ হিসাবে প্রত্যক্ষের লক্ষণ আলোচনা করো। তো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হচ্ছে। তো সবার পক্ষে পিডিএফ কেনা সম্ভব নয়, তো তোমাদের পক্ষে যাদের পিডিএফ কেনা সম্ভব তারা তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আর যাদের সম্ভব নয় তোমরা কিন্তু এই নোটগুলো খাতায় লিখে নাও, মুখস্থ করতে থাকো। পরের প্রশ্ন, ন্যায় দর্শন কয়টি শাখায় বিভক্ত? জ্ঞানের বিষয়বস্তুকে ন্যায় দর্শনে কী বলা হয়? ন্যায় দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? তো এই প্রশ্নটাও দেখো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে। পরেরটা, নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে? নির্বিকল্পক প্রত্যক্ষকে কেন মেনে নেওয়া হয়? তো তোমরা কিন্তু এই দর্শন মেজর ছাড়াও অন্যান্য অনার্স পেপার এবং মাইনর পেপার, এমডিসি পেপারের সাজেশন তোমরা পেয়ে যাবে। তো সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন, সন্নিকর্ষ কাকে বলে? ন্যায় দর্শনে স্বীকৃত লৌকিক সন্নিকর্ষগুলি দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো। নির্বিকল্পক ও স্ববিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। এইভাবে প্রশ্নটা দেওয়া থাকবে, অথবা তোমাদের কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়েও থাকতে পারে, যেরকম এই লাইনটা তোমাদের তুলে দিতে পারে, এটা দিয়ে তোমাদের বলবে উক্তিটি ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন, ডেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কী কী? তো এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন দিতে পারে। আগন্তুক ধারণা কাকে বলে? কৃত্রিম ধারণা কাকে বলে? সহজাত ধারণা কাকে বলে? পরের প্রশ্ন, ন্যায় দর্শন কি? ন্যায় দর্শনে কার্যকরণ তত্ত্ব আলোচনা করো, অথবা ন্যায় দর্শন অনুযায়ী কারণের শ্রেণীবিভাগ করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও খুব ভালো করে পড়বে। তো এর মধ্যে কিন্তু সমস্ত প্রশ্নগুলো যেগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তোমাদের যেগুলো পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলোই কিন্তু একমাত্র পিডিএফে দেওয়া হয়েছে। পরেরটা, ন্যায় দর্শনে পদার্থ কয় প্রকার ও কী কী? বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, ন্যায় দর্শনে ঈশ্বরের ভূমিকা ও স্বরূপ কী তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ন্যায় দর্শনে ঈশ্বরের ভূমিকা। পরেরটা, ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে ন্যায় দর্শনে কী যুক্তি দেওয়া হয়েছে, অথবা ভারতীয় ন্যায় দর্শনে আদি কারণ বিষয়ক যুক্তিটি আলোচনা করো। বৈশেষিক দর্শনে কয়টি পদার্থ স্বীকার করা হয়েছে ও কী কী? বিস্তারিত আলোচনা করো, অথবা বৈশেষিক দর্শনের স্বীকৃত 7টি পদার্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, বৈশেষিক দর্শন অনুসারে কর্ম পদার্থের একটি সংক্ষিপ্ত আলোচনা করো। বৈশেষিক মতে অভাব কি? অভাব কয় প্রকার? অভাবকে কিভাবে জানা যায়? বৈশেষিক মতে সমবায় ও সংযোগের পার্থক্য আলোচনা করো। সাংখ্যমতে পুরুষের স্বরূপ ব্যাখ্যা করো। সাংখ্যমতে প্রকৃতির সঙ্গে গুণের পার্থক্য কি? আলোচনা করো, অথবা দার্শনিকরা কিভাবে প্রকৃতি থেকে গুণকে বিচ্ছিন্ন করেছেন তা লেখো। যোগ দর্শন বলতে কী বোঝো, অথবা যোগ দর্শন সম্পর্কে লেখো। যোগ দর্শনে নিয়ম কি? নিয়ম ব্যাখ্যা করো, বা যোগ অষ্টাঙ্গের নিয়ম ব্যাখ্যা করো। যোগ দর্শনে আসন কি? আসন ব্যাখ্যা করো, অথবা যোগ অষ্টাঙ্গের আসন ব্যাখ্যা করো। যোগ দর্শন অনুযায়ী অষ্টাঙ্গ যোগ ব্যাখ্যা করো। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব ভালো করে পড়বে। ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক, পরীক্ষায় কিন্তু আসে এখান থেকে প্রশ্ন, তো এটা ভালো করে পড়বে। যোগ দর্শন অনুযায়ী চিত্তবৃত্তি আলোচনা করো। পরের প্রশ্ন, যোগ মনস্তত্ত্ব অনুযায়ী চিত্ত ও চিত্তভূমি কি?
পরের প্রশ্ন, যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করো, অথবা ঈশ্বরের অস্তিত্ব প্রসঙ্গে যোগ দর্শনে কোন কোন যুক্তি দেওয়া হয়েছে? দেহ মনের সম্বন্ধ সম্পর্কে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো। স্পিনোজা কি এই মত সমর্থন করে? মন্তব্যসহ দেহ ও মন সম্পর্কীয় মতবাদ হিসাবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও সমান্তরালবাদ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। মনের স্বরূপ ব্যাখ্যা করো। দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও পূর্ববর্তী শৃঙ্খলাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। পরের প্রশ্ন, দেহ ও মনের সম্পর্ক বিষয়ে পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ ব্যাখ্যা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্ঞানের উৎস সম্পর্কিত স্পিনোজার মতবাদ আলোচনা করো। জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত লাইবনিজের অভিমত কি? সত্তা সম্পর্কীয় মতবাদ হিসেবে লাইবনিজের আধ্যাত্মবাদ বা ভাববাদ আলোচনা করো, অথবা আধ্যাত্মিক বহুত্ববাদ বলতে কি বোঝো, আধ্যাত্মিক মনোবাদ ব্যাখ্যা করো। মানে মনাড তত্ত্ব, যেটা তোমাদের সেই মনাড তত্ত্ব। দ্রব্য বলতে কি বোঝো, দ্রব্যের স্বরূপ সম্পর্কে বুদ্ধিবাদীদের অভিমত সমালোচনা সহ আলোচনা করো, অথবা লাইবনিজের মনাড তত্ত্ব ব্যাখ্যা করো। স্পিনোজার দর্শনে ঈশ্বরের স্থান আলোচনা করো, অথবা স্পিনোজার সর্বেশ্বরবাদ তত্ত্বটি আলোচনা করো। দ্রব্য প্রকৃতি ঈশ্বর এই মতটি ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। ডেকার্তের কার্টেসিয়ান পদ্ধতি আলোচনা করো, অথবা ডেকার্তের সংশয় পদ্ধতি ব্যাখ্যা করো। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। আর যারা সেকেন্ড সেমিস্টারের নতুন স্টুডেন্ট, তোমরা যারা মনে করছো বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ইংরেজি, দর্শন, ইকোনমিক্স, সোসিওলজি, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, কম্পালসারি ইংলিশ, এমডিসি বিষয়ের সাজেশন কপি সংগ্রহ করবে, তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এই প্রত্যেকটা বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।